একটা মাস বাদ দাও, সব বাদ দাও, একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা দিন, গুনা দিন মানে গইনা একার তুমি গইনা নিবা, গুন্না 30 দিন অথবা 29 দিন, একারে তুমি গইনা রাখো 31 দিন লাগবে না, 32 দিনে যাব না, 31ও যাইবে না, সোজা সাফ কথা 30 বা 29 দিন, এই গুনাহ 30 দিন তুমি মাহে রমজান আমার কথাটা একটু শুনবা, গুনাহটা ছেড়ে দিবা, আমার ইবাদত আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা, লিপ্ত হইবা 30টা দিন অথবা 29 দিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 30 দিনের দিন 29 দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠায় দেব। মাহে রমজান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে এটা বলে যে বছরে 11 মাস বান্দা আমি চেয়েছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন আচ্ছা বান্দা যাও, ঠিক আছে, 11 মাস পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, ভুল করছো, ভ্রান্তি করছো, গুনাহ করেছো, এলোমেলো জীবন চালাইছো, আচ্ছা বান্দা যাও, ঠিক আছে। একটা মৌলিক কথা মনে রাখবেন, উঠেন না, আমি আর একটু সময়, একটা মোটা দাগের কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা বান্দাকে, প্রথম কথা এটা মনে রাখতে হবে সব সময়, আল্লাহ বান্দাকে মূলত মাফ করতে চায়, জান্নাত দিতে চায়, এটা সবসময় বিশ্বাস করতে হবে। আল্লাহ চায় মাফ করে দিতে, আল্লাহ চায় জান্নাত দিতে। এজন্য কোরআনুল কারীমের সমস্ত আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যাশাটা, আশাটা আমাদেরকে বেশি দিছে, বান্দা আমি মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব, আসমান ছোঁয়া গুনাহ আমি মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, সারা জিন্দেগির গুনাহ, চোখের এক ফোঁটা পানি ফেললে, পিছনের গুনাহ ছেড়ে দিলে, নতুন করে ঘুরে দাঁড়াইলে, আমার ইবাদতে লাগলে, আমি আল্লাহ পিছনের 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। একটা ছোট্ট ঘটনা আছে কিতাবে, হযরত ইউনুস আলাইহিস সালাম, নাম শুনছেন না? এই ইউনুস আলাইহিস সালাম একটা পর্যায়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার জাতির এগুলার কালেমা পড়বে না, হেদায়েত পাবে না, আপনি এগুলারে সব ডিরে ধ্বংস করে দেন। মানে ইউনুস আলাইহিস সালাম নিজের থেকে বলছিলেন। তো আল্লাহ তাআলা তখন বলছিলেন, ইউনুস ও একটু দূরে একটা লোক মাটি দিয়া মাটির পাতিল বানাইতেছে, অনেকগুলো বানাইয়া রাখছে, কুমার তুমি তার কাছে একটু যাও। তো গেছে, গিয়া আল্লাহ তাআলা বলছে, ইউনুস তুমি ওই লোকটারে একটা বলো একটা বার যে আপনার যে হাতে বানানো, নিজের হাতে বানানো মাটির এই পাতিল যেগুলা মাটি দিয়া বানাইছেন, একটা পাতিল ভাঙ্গা ফেলেন। তো ইউনুস আলাইহিস সালাম এটা বলছে, লোকটা বলছে আপনি কি বললেন, এটা আমার এত কষ্টে নিজের হাতে বানানো মাটির পাতিল, আমি এটা ভাঙবো কেন, আমি কেন ভাঙবো আমার হাতে গড়া পাতিল? ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ও তো বলতেছে তার নিজের হাতে গড়া পাতিল সে ভাঙবে না। মহান আল্লাহ পাক বললেন ইউনুস, তাইলে এক কুমার যদি তার হাতে গড়া মাটির পাতিল ভাঙতে না চায়, 9 মাস মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ আমার যে বান্দাকে নিজ হাতে বানাইছিলাম, আমি যাকে মাটি থেকে, বীর্যের ফুটা থেকে, জমাট রক্তে, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, এই দেহের চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাকে আমি নিজ হাতে সাজাইছি, আমার সেই বান্দা আমি নিজের হাতে কেমনে ধ্বংস করে দেব? ও যদি মাটির একটা পাতিল ভাঙতে না চায়, আমার বান্দা আমি ধ্বংস করব কেন? ওরে আমি বানাইছি না, ওরে আমি জাহান্নাম দেব কেন? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আন্নী আনাল গফুরুর রহিম, আমি প্রচন্ড বেশি ক্ষমাশীল, দয়াবান। পরে শুধু আসতে বলেন, আমার বান্দাকে আমার দিকে ফিরতে বলেন। বান্দা যদি আসে 1 বিঘত, আমি আল্লাহর রহমত মাগফিরাত নিয়ে আসবো 1 হাত। সে যদি আসে 1 হাত, আমি আসবো 2 হাত। আমার বান্দা আসবে গুনাহ নিয়ে, আমার কাছে মাফ চাইতে আসবে হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান
আতাইতুকা লাইলা, হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে তুমি আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাগফিরাত নিয়ে আমি রাত গভীরেই আসব। তুমি আসবে যখন আমি আসব তখন, তুমি বলবে যখন আমি বলবো তখন। বান্দা জমিন থেকে একবার যখন বলে আল্লাহ, আরশ আজিমের মালিক সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি। বল না বান্দা আমি আছি তো, বল বল না বান্দা কি হইছে, বল কি চাইবো বান্দা বলো, কি লাগবে বান্দা বলো, সব প্রয়োজন আমি পূরণ করব, সব চাওয়া আমি পূরণ করব, বলো না বান্দা। এজন্য দোস্ত এটা মূলনীতি, আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। আল্লাহ বান্দাকে মূলত কি করতে চায়? জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ বলে বান্দা ঠিক আছে 11 মাসও যখন গুরুত্ব দিলা না, তো এইবার একটা মাস বাদ দাও, সব বাদ দাও, একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা দিন, গুনা দিন মানে গইনা একার তুমি গইনা নিবা, গুন্না 30 দিন অথবা 29 দিন, একারে তুমি গইনা রাখো 31 দিন লাগবে না, 32 দিনে যাব না, 31ও যাইবে না, সোজা সাফ কথা 30 বা 29 দিন, এই গুনাহ 30 দিন তুমি মাহে রমজান আমার কথাটা একটু শুনবা, গুনাহটা ছেড়ে দিবা, আমার ইবাদত আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা, লিপ্ত হইবা 30টা দিন অথবা 29 দিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 30 দিনের দিন 29 দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠায় দেব। এই জন্য ঈদের দিন ফেরেশতারা বলে রোজাদার ইমানদার মুত্তাকি বান্দাকে ডাক দিয়া বলে ইরজিউ, যাও ঘরে যাও আরামসে, কাদ গফারাল্লাহু লাকুম, আল্লাহ সব মাফ করে দিছে, যাও যাও বেডিং টেডিং গুছাও, ব্যস্ত যাইবা জান্নাতের ফ্লাইট। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে তোমার এই চারটা কথা, এখানে চারোটাই আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়া ধীরে ধীরে আগাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকেই কেন বলছেন? তুমি না আমার ইমানদার বান্দা, তো তোমারে কইতাম না? তুমি না বলছো কালেমা বিশ্বাস করো, তো তুমি রোজা রাখবা না কেন? এরপরে বলছে কুতিবা আলাইকুম, দেখো এটা কিন্তু আমি লিখে দিছি, ফায়সালা। তো হাদিসের মধ্যে আছে জাফাল কালামু বিমা আনতা লাকিন, যেটা আল্লাহ লিখে ফেলছে, তাকদীরের সিদ্ধান্ত দিয়ে লাইছে, লাউহে মাহফুজে লিখে ফেলছে, এটা কোনো বান্দা ডিঙ্গাইতে পারবে না, এটাকে নড়াইতে পারবে না, এটাকে সরাইতে পারবে না, আল্লাহর ফয়সালার ব্যতিক্রম করতে পারবে না। তো আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার সিদ্ধান্ত একেবারে লেখা লাইছি, সিদ্ধান্ত করে দিছি। অতএব এখন আর কোনো পরামর্শ চাচ্ছি না, এখন কোনো মতামত চাচ্ছি না, এখন চাচ্ছি তুমি নিশ্চিন্তে এটা মেনে নাও, যেহেতু আল্লাহ ফয়সালা করেই ফেলছে, অতএব আমি করব, অতএব আমি পালন করব। এরপরে আল্লাহ বলছে বান্দা যদি বলে আল্লাহ কষ্ট হবে না তো, আল্লাহ বলে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে প্রত্যেক যুগের ইমানদাররা রোজা রেখেছে, তারা রাখতে পারছে, তুমিও পারবে। সর্বশেষ আল্লাহ বলেন তাইলে আমি, বান্দা যদি বলে আমি কি পাবো বিনিময়ে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে 11 মাসে যেই তাকওয়া দিতাম 1 মাসেই দেব। এটা কোম্পানির বিশেষ অফার, এটা 1 মাসেই মুত্তাকি, 1 মাসেই জান্নাতি, 1 মাসেই জান্নাতি। সুবহানাল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ,